নমস্কার, আমি পূর্বা মাইতি। সুরজিত বন্ধুরা কবিতা ক্লাবের সৌজন্যে নববর্ষ স্পেশাল পিকচার কথার নির্বাচিত গল্প। গল্পটি পাঠিয়েছেন হাওড়া থেকে মনীষা রায়। গল্পটি আমি পাঠ করার চেষ্টা করছি। গল্প চাবি। নববর্ষের সকাল, হলুদ রোদ এসে পড়েছে কালো ডায়েরিটার উপর। তার উপরেই রাখা চাবির গোছা, বাবার পুরনো ঘড়ি ও কলম, সমুদ্র থেকে কুড়িয়ে আনা দুটো শাঁখের খোল আর দুটো ঝিনুক। আমি চাবিটা হাতে নিয়ে ফিসফিস করে বললাম, বাবা, এত বছর পরও এই চাবিটার মানে বুঝলাম না। তুমি থাকলে হয়তো আজ আমাকে বুঝিয়ে দিতে। বাবা নেই 8 বছর, তবু এই জিনিসগুলো আমি সরাইনি। মনে হয় এগুলো সরালে বাবার স্মৃতিগুলোও কোথাও হারিয়ে যাবে। হঠাৎ মনে পড়ল শেষ বৈশাখের বিকেলটা। সমুদ্রের ধারে বসে বাবা আমার হাতেই চাবির গোছাটা দিয়ে বলেছিলেন, যেদিন খুব অন্ধকার লাগবে সেদিন এটা দিয়ে নতুন বছর খুলে নিস। আমি অবাক হয়ে বলেছিলাম, নতুন বছরও আবার তালা দিয়ে বন্ধ থাকে নাকি? বাবা হেসে শাঁখের খোলটা কানে ধরিয়ে বলেছিলেন, মানুষের মনটাই তো তালা, তার চাবি থাকে বিশ্বাসে। আর তোর ভেতরে যে সাহস আছে সেটাই তো আসল চাবি। চোখ ঝাপসা হয়ে এলো। ডায়েরিটা খুলে বাবার কলম হাতে নিলাম। শেষ পাতায় ধীরে লিখলাম 1433 বঙ্গাব্দ। আজ আমি বুঝলাম, নতুন বছরের দরজা বাইরে নয়, ভেতরেই বন্ধ ছিল। চাবির গোছাটা ডায়েরির ভেতর রেখে জানালার বাইরে তাকালাম। দূরে কোথাও শাঁখ বাজছে। মনে হলো বাবা যেন আসতে বলছেন, নতুন ভাবে নতুন বছর শুরু কর। মা, ভয় পাস না, আমি আছি সব সময়, তোর সাথেই আছি। নমস্কার।